শাবান মাসে রমজানের মশালাগুলো, তারাবির মশালাগুলো আস্তে আস্তে শিখে নেন। শাবান মাসের 6 নম্বর কাজ হলো একটা পরিকল্পনা করেন আপনি রোজাটা কিভাবে কাটাবেন। বিশাল নিয়ামতের মাস। আগামী জুমায় আমি একটা পরিকল্পনা দেব আপনাদেরকে ইনশাআল্লাহ, কিভাবে রমজানগুলো কাটালে আপনার শ্রেষ্ঠ রমজান হবে। শাবান মাসের 7 নম্বর কাজ হলো, অতীতে কোনো কারণে রোজা রাখতে পারেন নাই মহিলারা, অসুস্থতার কারণে, মাসিকের কারণে অনেক রোজা রাখতে পারে নাই। আপনি যদি নতুন একটা বিল্ডিং করতে চান, সবাইকে প্রশ্ন করি আগের কাজ কি? পুরাতন বিল্ডিং ভেঙে ফেলা, ঠিক কিনা? সুতরাং রমজান মাস আসার আগে যার যে রোজাগুলো বাকি আছে এখন থেকে রাখা শুরু করুন। আমি আমার গত বছরে 3টা রোজা বাদ গেছে, এখন থেকে রাখা শুরু করুন, যাতে রমজান থেকে নতুন করে আবার সুন্দরভাবে রোজা রাখতে পারেন। এই 7টা কাজ আমরা শাবান মাসে করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, লিমা আরাহু সাইমান, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত বেশি রোজা রাখেন? লিমা আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু কাসীরান মিন সিয়ামিহি মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ শাবান মাসে কেন বেশি রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা কারণে আমি শাবান মাসে বেশি রোজা রাখি। 1 নাম্বার, কানা ইয়াসুমু শাবানা কুল্লুহু ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহর হাবিব অনেক রওয়ায়াত আছে পুরা শাবান মাস রোজা রাখতেন, অথবা শাবান মাসের বেশি দিন রোজা রাখতেন, মাত্র কয়েকদিন ছেড়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আমার বন্ধুগণ পালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে একটা সন্তান ছিলেন, তার নাম ছিল ওসামা বিন যায়েদ। রাসূলুল্লাহ সীমাহীন ভালোবাসতেন ওসামা বিন যায়েদকে। ওসামার পেশাবখানা ছিল রাসূলুল্লাহর কুল। 5টা ছেলে পেশাব করতেন, পায়খানা করতেন আমার নবীর কুলে। একজন হলো হাসান, আরেকজন হলো হোসাইন, আরেকজন হলো ওসামা। এত বেশি ভালোবাসতেন, নবীর কুলে পেশাব করে দিতেন। আজকে আমরা তো কোনো ছোট বাচ্চা পেশাব করে তাড়াতাড়ি ফেলে দিই, ডাকি বউকে, এই ধর তুই ছেলে নিয়ে যা, আমার শরীর নাফাক করে ফেলেছে। ভাইজান আপনি কত করেছেন নাফাক, আপনার মায়ের কুল। বিরক্ত হওয়ার কিছু নয়, ছোট ছেলেদের প্রতি আল্লাহর রহমত স্পেশাল। ওই ছোট বাচ্চারা ফেরেশতা তুল্য। এই যে আমার ভাই ছোট বাচ্চাকে নিয়ে আসছেন, এটা একদিনের জন্য, ভবিষ্যতের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট। এই বাচ্চাকে বুকে নিয়ে, হাতে নিয়ে মসজিদে আসবেন। একদিন আপনি থাকবেন না, আপনার সন্তানকে দেখে বলবে, আমার বাপ জান আমাকে মসজিদে নিয়ে যেত কোলে করে। স্মৃতিটা কিন্তু দেখে যাবে, এমন একটা সময় আসবে আমরা মসজিদ থাকবো না, আমাদের বাচ্চারা দখল করবে। সেজন্য প্রত্যেকের উচিত হলো বাচ্চাদেরকে নিয়ে আসা। বাচ্চারা যদি দুষ্টামি করে বিরক্ত হওয়া যাবে না। ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন, যেই মসজিদে পিছনে বাচ্চারা চেঁচামেচি করে, মনে করতে হবে সেই সমাজে আল্লাহর ওলি তৈরি হবে। যেখানে বাচ্চা নাই সেখানে ভবিষ্যৎ প্রজন্ম মুসল্লি পাবে না, কারণ আমরা চলে গেলে মুসল্লি খেয়ে দখল করবে। সেজন্য বাচ্চাদেরকে এখন থেকে নিয়ে আসে অভ্যাস করতে হবে। জুমার দিন যখন টাকা দেন, বাচ্চার হাত দিয়ে দেওয়াবেন, তখন তার মেন্টালিটি একটা কাজ করবে, আল্লাহ রাস্তায় টাকা দিতে হয়, মসজিদে টাকা দিতে হয়। নিয়ত করবেন, আল্লাহ আমার এই বাচ্চার হায়াত দেওয়ার জন্য আমি ওনার হাত দিয়ে টাকা দেওয়াচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার সময়, যে কোনো সময় কোনো ফকির আসলে রাসূল সাহাবীদেরকে বলেন, আমি তো দেব, তোমরা দেওয়ার জন্য সুপারিশ করো। সাহাবীরা বলেন, হুজুর কিছু দান করেন না। রাসূল বলেন, আমি দান করে সওয়াব পেয়েছি, তোমরা সুপারিশ করে সওয়াব পেয়েছ। আমি দানের কথা বললে আপনারা সুবহানাল্লাহ কম বলবেন, আমি জানি। হয়তো হুজুর লাইন দিয়ে কোন দিকে আবার মসজিদের জন্য টাকা তুলবে, সেজন্য সুবহানাল্লাহ বলতেছেন না। আজকে তুলবো না, একটু বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ রাস্তায় আনার জন্য কত প্র্যাকটিস, কত পন্থা অবলম্বন করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুলে পেশাব করতেন উসামা বিন যায়েদ। তিনি মুহাব্বত করে রাসূলকে বলেন, হুজুর আপনি শাবান মাসে কেন বেশি রোজা রাখেন, আমাকে একটু বলেন। রাসূল বলেছেন, আমি শাবান মাসে বেশি রোজা রাখি 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু মিনহু বাইনা রজব ওয়া রমাদান। 2টা মাস হলো সীমাহীন পবিত্র, একটা হলো রজব মাস, আরেকটা হলো রমজান মাস। 2টা মাস বেশি দামি, কেউ বুঝে থাকলে বলুন কয় মাস বেশি দামি? একটা হলো রজব, আরেকটা হলো রমাদান।
রজব মাস কেন দামি? দীর্ঘদিন বলেছি, রজব মাস হলো ডাইরেক্ট আল্লাহর মাস। আর রজবু শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, রজব মাস হচ্ছে শাহরুল হারাম, নিষিদ্ধ মাস। আর রমজান মাস তো মানুষের গুনাহ ক্ষমা করার শ্রেষ্ঠ মাস। সুতরাং রজবও দামি, রমজানও দামি। মাঝখানে শাবানকে কম গুরুত্ব দিতে চাইবে, সেজন্য আমি রাসূল দুই গুরুত্বপূর্ণ মাস রজব এবং রমজানের মাঝখানের মাস শাবানকে বেশি গুরুত্ব দিই। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা দুই গুরুত্বর মাঝখানে সময়টাকে গুরুত্ব দিতে চাই না, ওই সময় ফেলা নষ্ট করে দিই। যেমন পরীক্ষার আগে সময়টাকে যে গুরুত্ব দিই, বছরের শুরুতে সেই গুরুত্ব দিই না। এই পরীক্ষা দেবো আর কি, পরীক্ষার আগে দিয়ে সিলেবাস দেখে সাজেশন দেখে দিনে দিনে রেডি হয়ে পরীক্ষা দিয়ে ফেলবো। কিন্তু আমি যদি বছরের আগে থেকে গুরুত্ব দিই, তখন পরীক্ষা সহজ হয়ে যাবে না? সেজন্য রাসূল বলেছেন শাবান মাসে মানুষ কম গুরুত্ব দেয়, কারণ রজবকে বেশি গুরুত্ব দেয় শাহরুল্লাহ হিসাবে, রমজানকে বেশি গুরুত্ব দেয় গুনাহ মাফের মাস হিসাবে, কিন্তু রজবকে শাবানকে কম গুরুত্ব দেয়। অন্যরা যেখানে গুরুত্ব কম দেয় সেটাকে আমি রাসূল গুরুত্ব বেশি দিই। সুবহানাল্লাহ। শুহাদা ইকরাম আত্মার মাগফিরাত কামনা করে আমাদের ধারাবাহিক বিষয় যেটা ছিল রাসূলুল্লাহর মেরাজ, 3 জুমায় আমরা ধারাবাহিক আলোচনা শুনেছি। আরও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কিন্তু সামনে রমজান আসতেছে, শবে বরাত, সব কিছু মিলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে আলোকপাত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সব কিছু দেখে আসলেন। আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাসূলের মেরাজের উদ্দেশ্য ছিল শুধু ভ্রমণ করানো নয়, সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে আমার সমস্ত কিছু আল্লাহর রাসূলকে দেখানো, তিনি দেখে দেখে উম্মতকে যাতে পৌঁছে দিতে পারেন। একজন মানুষ ঢাকা থেকে আসলো, যাত্রাবাড়ি একটা দুর্ঘটনা হলো, মারামারি, আর আমি এখানে বসলাম। আমি বর্ণনা যেভাবে দিব, যিনি দেখে আসছেন তিনি তার চাইতে অনেক বেশি উৎকৃষ্টভাবে উত্তমভাবে দিতে পারবেন, কারণ তিনি দেখে আসছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জান্নাত, জাহান্নাম, আখিরাতের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখেই সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য। নবী সব দেখে আসছেন। প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারহাবান বিইবনি সালেহ বলে স্বাগতম জানালেন রাসূলকে। সুবহানাল্লাহ। আমার সন্তানদের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ নেককার ভালো সন্তানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশের দিকে হাসে, বাম পাশে কাঁদে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইলকে কি দেখলাম? আমাদের আব্বাজান আদম ডান পাশে হাসে কেন, বাম পাশে কাঁদে কেন? বলে পৃথিবীতে যত মানুষ আছে সব তো ওনার সন্তান। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই ওনার সন্তান। ওই মানুষগুলো যখন মারা যায়, রূহগুলো আদমের ডান পাশে নিয়ে যাওয়া হয় যদি জান্নাতি হয়, আর বাম পাশে নিয়ে যাওয়া হয় যখন জাহান্নামী হয়। তো ডান পাশে সন্তানের রূহগুলো দেখে হাসে, আমার সন্তানের মধ্যে ওরা ভালো, ওরা নেককার, ওরা জান্নাতি। আর বাম পাশের দিকে দেখে কাঁদে, যেহেতু ওরা জাহান্নামী। তার অর্থ হলো সকল মানুষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ডান পাশের, আরেকটা হচ্ছে বাম পাশে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, ফাসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল।
ডান পাশের গুলোকে জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তাদের আমলনামা দিবেন, বাম পাশের গুলো জাহান্নামী আল্লাহ তাদের আমলনামা বাম হাতে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি فسوف يدعو سبورا ويصلى سعيرا। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের আমলনামা পাওয়ার সাথে সাথে তারা খুশি হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ডান পাশে আমল নামা পেয়ে খুশি হবে, কারণ যারা ডান পাশে আমল নামা পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব সহজ করে দিবেন। হিসাবাই ইয়াসীরা, সহজ হিসাব। অন্যান্য রওয়ায়েত আছে ডান পাশের গুলো কোনো হিসাবে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সহজ হিসাব মানে আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দেওয়া, এটা হচ্ছে সহজ হিসাব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আমল নামা ডান হাতে দান করিও, সেদিন আমাদের হিসাবটা সহজ করে দিও, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিও। বলুন আমিন। আল্লাহ যদি হিসাব নেয় আমরা বাঁচতে পারবো না, কারণ প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব। যেভাবে ইবাদত করা দরকার সেভাবে কি আমরা ইবাদত করতে পেরেছি? যেভাবে আল্লাহকে ডাকা দরকার সেভাবে আমরা আল্লাহকে ডাকতে পারিনি। এরপর আল্লাহ যে আমাদের প্রতি কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ যে আমাদেরকে কিভাবে দয়া করেছেন বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বান্দার কষ্ট হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 3টা সূরা নাযিল করেছেন, একেবারে ছোট্ট ছোট্ট। বান্দারা যাতে কমপক্ষে এই ছোট্ট ছোট্ট সূরাগুলো দিয়ে হলো নামাজটা পড়তে পারে। সূরা বাকারা 286টি আয়াত, এটা বান্দার কষ্ট হয়ে যাবে। আলেম হাফেজরা যদিও বা পড়তে পারে, সাধারণ মানুষের কষ্ট হয়ে যাবে। আল্লাহ দয়া করে মানুষের জন্য সহজ করে সূরা ইখলাস নাজিল করে দিয়েছে, এবং কোন হাদিসে নাই সূরা বাকারা একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, কিন্তু একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। বান্দার জন্য কি সহজ করে দিয়েছে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাহা লাতাদিলু সুলুসুল কোরআন, সবচাইতে সহজ সূরা এই সূরা ইখলাসটা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই সূরাটা যখন নাযিল হলো, ফেরেশতারা স্লোগান দিতে লাগলো, নি'মার রাব্বু রাব্বুনা ইয়াখুযু কালীলুন ওয়া ইউতাল জাযীল, আমার আল্লাহ কত ভালো আল্লাহ। ফেরেশতারা সব কানে বলা বলে করতে লাগলো, আমার আল্লাহ কত ভালো, কাজ করবে কম সওয়াব দিবে ডাবল। আল্লাহু আকবার। কাজ করবে কম সওয়াব দিবে অনেক অনেক ডবল। 3 বার ইখলাস পড়ে 1 খতম কোরআন শরীফের সওয়াব, এটা সহজ কথা? এটা সাধারণ মানুষের জন্য, প্রত্যেকের জন্য একটা সহজ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বুঝতে জানাতে চান, ও বান্দারা তোমার জন্য আমি আর কত সহজ করব। পৃথিবীতে কোনো কোম্পানি নাই একমাত্র আল্লাহ ছাড়া, যে কোম্পানি বলবে 1 ঘন্টা কাজ করবা 24 ঘন্টার বেতন দেবে। এরকম কোন কোম্পানি আছে? কাজ করবে 1 ঘন্টা, বেতন দিবে 24 ঘন্টার। কোন কোম্পানি নেই। আমার আল্লাহ বলেছেন কাজ করবা মাত্র 5 মিনিট। হাফেজদের থেকে জিজ্ঞাসা করেন, 1 খতম কোরআন শরীফ পড়তে কমপক্ষে, ভালো করে পড়লেও কমপক্ষে 12 ঘন্টা 14 ঘন্টা লাগে। 14 ঘন্টা 1 খতম কোরআন শরীফ পড়ে যা সময় লাগে, তুমি বান্দা সাধারণ 3 বার ইখলাস পড়ে সেই সওয়াব তোমার আমলনামায় আমি দিয়ে দেব। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
বান্দার কষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এত সহজ করে দিয়েছেন। আপনি একদিন কাজ করবেন, পৃথিবীতে কোনো মানুষ আছে আপনাকে বলবে 365 দিনের বেতন দিব? যত বড় কোম্পানি হোক না কেন, কোনো কোম্পানি আপনাকে বলবে না কাজ করবেন একদিন বেতন দিব 365 দিনের। কোনো কোম্পানি আছে? কেউ দেখাতে পারবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মাধ্যমে বলে দিয়েছেন, আমার উম্মতেরা রোজা রাখবা একদিন, আরাফাতের দিন, তোমাকে সওয়াব দেওয়া হবে বরাবর 2 বছরের। কাজ করবে একদিন, সওয়াব দিবে 2 বছরের। অতীতের 1 বছর গুনাহ, ভবিষ্যতের 1 বছর গুনাহ। আল্লাহ আল্লাহ যে কত বড় দয়াবান, বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত যে বাহানা করেছেন। ও আমার বান্দারা, প্রত্যেকদিন এক খতম কোরআন শরীফ পড়ো। হযরত আলী বলেন সম্ভব, রাসূল বলেন সম্ভব। প্রত্যেকদিন যদি মাত্র 5টা মিনিটে 3 বার সূরা ইখলাস পড়ে, সে এক খতম কোরআন শরীফ পড়ার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা চাইলে প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়তে পারি না? পারি কিনা? কত সহজ! আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে সূরাটা দিলেন। পড়ুন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ না কঠিন? এক সহজ। আপনি কত কত কঠিন কঠিন জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কত লম্বা, এবার একটা দুইটা না, কত সূত্র। কম্পিউটারের কত প্রশিক্ষণ আপনি নিয়েছেন, ইংলিশের কত প্রশিক্ষণ নিয়েছেন, গণিতের কত প্রশিক্ষণ নিয়েছেন। আপনি একটা সাটার অ্যাকাউন্ট হতে গেলে কত লেখাপড়া করেছেন, কত কিছু করেছেন। আর একটা ছোট্ট সূরা ইখলাস তা শুদ্ধ করে পড়তে পারি না। অনেক মুসলমান আছে কি নাই? অনেক মুসলমান আছে। একটু চিন্তা করে দেখি যে খোদা দিচ্ছে খাবার, রিজিক দিচ্ছে, জান দিচ্ছে, সব দিচ্ছে, সেই খোদার একটা ছোট্ট সূরা ইখলাস এখনো শুদ্ধ করে শিখি নাই। অনেক মুসলমান আছে। সূরা আসরটা শুদ্ধ করে পড়তে পারি না, সূরা কাউসারটা শুদ্ধ করে পড়তে পারি না, কপাল পোড়া। অথচ আপনি জানেন কিভাবে ব্যবসা করলে উন্নতি করা যায়। আপনি বাংলাদেশ ছাড়ি বিদেশে ব্যবসা করেন, ট্রান্সপোর্ট মাল আনেন, আপনি এখান থেকে কম্পিউটারে সব কিছু ওকে করে দিচ্ছেন, এখান থেকে আপনি সিএনএফ ব্যবসা করতেছেন। অথচ কাজ মাল রয়েছে আমেরিকায়, টাকা আছে বাংলাদেশে, সব লেনদেন হচ্ছে। আপনার ব্রেনে সব দলল, আল্লাহর কোরআনের সূরা ইখলাসটা আপনার ব্রেনে এখনো ঢুকলো না। আপনার ব্রেনে সূরা ফাতিহাটা ঢুকলো না। আপনি কয় বছর রোজা পেলেন? একটা রোজায় যদি আপনি সিদ্ধান্ত নেন আমি এই রোজায় 10টা সূরা মুখস্থ করব অর্থসহ বিশুদ্ধ করে, কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না। আমি আর আপনি যদি সিদ্ধান্ত নিই আমি 365 দিনে প্রত্যেক দিন এক খতম করে কোরআন শরীফ পড়বো, এই নিয়তে যে মসজিদে হুজুরে বলেছে 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফ হবে, আমি প্রত্যেক দিন যোহরের নামাজের পর 3 বার কুল ওয়ালা পড়েই যাব, এরকম যদি সিদ্ধান্ত নিয়ে পুরা জীবনটা কাটায়, কত হাজার খতম আমাদের জীবনে লেখা হয়ে যাবে। কিন্তু একদিনও তো সেটা আমরা গুরুত্ব দিয়ে পড়লাম না। কারণ আমরা আখিরাতকে গুরুত্ব দিতে চাই না। এটা নগদ না, এটা বাকি। বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথায় শূন্য থাক। এখন একটু রাখো, এখন যেটা আছে এটা বলো। ব্যবসা কি আছে নতুন, আপডেট কি ব্যবসা আছে সেটা বলো। সেটার দ্বারা কিভাবে লাভ করতে পারি, কয়টা প্লট নিব, কয়টা ফ্ল্যাট নিব, কিভাবে করব, এগুলো সব হিসাব। কিন্তু পরিশেষে সব রেখে যাবেন। আর যে 3 বার ইখলাস করে পরে এক খতম করে কোরআন শরীফ নিলেন, কোটি কোটি বছর সেগুলোর ফল ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া জীবন তোমরা ধ্বংস করে দিয়েছো, আখিরাতকে তোমরা গুরুত্ব দাও নাই, দুনিয়াকে গুরুত্ব দিয়েছো। দুনিয়ার জীবনের জন্য একটা ছেলেকে মানুষ করাতে গিয়ে লক্ষ কোটি টাকা খরচ করেছ। কারণ তোমার টার্গেট ছিল আমার ছেলেটা চার্টার্ড অ্যাকাউন্ট হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে, আমার ছেলেটা ডাক্তার হবে, আমার ছেলেটা প্রফেসর হবে।
তোমার এই এইমকে, উদ্দেশ্যকে পূরণ করার জন্য লক্ষ কোটি টাকা তুমি বাজেট করেছো, খরচ করেছো, কিন্তু তোমার ছেলেটা প্রকৃত মুসলমান হবে এটা তোমার স্বপ্ন ছিল না। আমার ছেলেটা সুন্দরভাবে নামাজটা জানবে, আমলটা ঠিক করবে, কাটে মুসলমান হবে, এই পরিকল্পনাটা আমাদের নাই। দুনিয়াকে গুরুত্ব দিয়েছি, যে কোনো কানে কথা বললে শুরু হয়ে যায় আপনার ছেলে কয়জন, কোনটা কি করছে, এগুলো। একজনও বলি না আমার ছেলে 5 জন, একজন কিন্তু মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার, আমার মেয়ে 3টা, একটাও বেপরদা চলে না, একথা কিন্তু আমরা সমাজে বলি না। বলি আমার একটা সমাজ, একটা মেয়ে মাস্টার্স পাস, আরেকটা মেয়ে ডাক্তার, আরেকটা মেয়ে ইঞ্জিনিয়ার, ছেলে একটা সিএনএফ ব্যবসা করে, আরেকটা আগ্রাবাদ অফিস আছে, এরকম করে দুনিয়ার কথাগুলো বলি। কিন্তু কয়জন বাপ আছে সমাজে বলে আমার 3টা মেয়ে, একটাও বেপরদা চলে না, একটাও নামাজ বাদ দেয় না, আমার 3টা মেয়ে একটাও কোনোদিন কোনো খালতো ভাই চাচতো ভাইয়ের সাথে দেখা করে না, এরকম কয়জনে বলি? শুধু বলি আমার মেয়ে পাস, আমার ছেলে পাস, তার অর্থ হলো আপনি দুনিয়াকে নিয়ে পাগল হয়ে গেছেন, আখিরাতের ব্যাপারে আপনার কোনো চিন্তা নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। একটু চিন্তা করে দেখুন তো, কথাগুলো মিলিয়ে দেখবেন নিজের সমাজ, নিজের জন্য। ও যুবক, তুমি একটু তোমার বিবেককে খাটাও। তোমার যৌবনটা নষ্ট করেছে ক্রিকেট খেলায়, তোমার যৌবনটা নষ্ট করেছে ফুটবল খেলায়। তুমি ব্যায়াম না করলে, খেলাধুলা না করলে তোমার মন টিকে না। মা বাবার সাথে যুদ্ধ করে হলো খেলা যেতে হবে। গত বছর আমার কাছে একজন আসছে, হুজুর আমার চাকরি নেই, বেকার, একটা চাকরি দেন। আমি ওনার জন্য চাকরি ঠিক করলাম। উনি আমাকে শর্ত দিচ্ছি, হুজুর যেখানে চাকরি দিবেন আমাকে 2 ঘন্টা ক্রিকেট খেলার সময় দিতে হবে, 10টা থেকে 12টা পর্যন্ত, অথবা 9টা থেকে। মিম্বারে বসে মিথ্যা কথা বলা যায় না। উনি আমাকে শর্ত দিয়েছে, এই খেলার সুযোগ দিলেই আমি চাকরি করব, না হয় চাকরি করব না। তার মানে তার একটা পেশা হয়ে গেছে, নেশা হয়ে গেছে। অথচ আমরা যদি মুসলমানরা একটা পেশার মতো বানিয়ে নিই, প্রত্যেক দিন সূরা ইখলাস পড়েই যাব, 3 বার সূরা ইখলাস না পড়ে আমি কাজ শুরু করব না, প্রত্যেক দিন নামাজটা জামাতে পড়ে যাব, আমার পরকাল আমাকে চিন্তা করতে হবে। ও যুবক, তোমার যৌবনত্ব এখন আছে, এখন তোমার সময়, তুমি দৌড়ে দৌড়ে ক্রিকেট খেলার মাঠে যেতে পারো, তুমি একটু দৌড়ে দৌড়ে মসজিদে আসো, জামাতের নামাজ পড়তেই হবে, মিস করা যাবে না। আমি জোহর আসর মাগরিব 1 ওয়াক্ত জামাত ছাড়া পড়বো না, এই মিশন কি আমরা নিতে পারি না? অবশ্যই আমরা যদি পরিকল্পনা করি, আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ ও জামাত ছাড়া পড়বো না, আমি খেলাধুলার মিশন করি, খেলা খেলতে যেমন দৌড়তে হয়, আপনি বাসা থেকে দৌড়ে আসেন, আপনি বাসা থেকে আপনি জোরে জোরে হেঁটে হেঁটে আসেন। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহ ক্ষমা হয়, প্রত্যেকটা কদমে কদমে তোমার সওয়াব জারি হয়ে যায়। একটা মিশন কি আমরা নিতে পারি না? আমি অবশ্যই জামাত ছাড়া নামাজ পড়বই না। আমি খেলা চালা যদি না বাসি, জামাত ছাড়া নামাজ পড়ে কেমন শান্তি পাবো? আমি অবশ্যই আমার জীবনে এই মিশনটা নেব, প্রত্যেক দিন আমি 10 টাকা করে সদকা করেই যাব। কারণ আমি 10 টাকা 20 টাকা কত জায়গায় খরচ করি, আমি 10টা টাকা করে আল্লাহর রাস্তায় জমা করে যাব, কোনো ফকির মিসকিনকে দিয়ে যাব। পুরো বছর এগুলো অব্যাহত রাখেন, নামাজটা অব্যাহত রাখেন, সূরা ইখলাসটা পড়ার জন্য অব্যাহত রাখেন। এই আমলগুলো যদি আমরা করি, বিশাল অ্যাকাউন্টে সওয়াব পরকালের জন্য জমা হয়ে যাবে। কোন দিকে আমি জানিও না। ব্যাংক কিনলেন, 10 টাকা 5 টাকা করে ব্যাংকে রাখলেন, ও ভাই আখিরাতের ব্যাংক করেন না, 3 বার ইখলাস করে জমা করেন না প্রত্যেক দিন, কত বিশাল ব্যাংক হয়ে যাবে, কত অ্যাকাউন্ট হয়ে যাবে। প্রত্যেক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আখিরাতের ব্যাংকে রাখেন, প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আখিরাতের ব্যাংকে রাখেন না। দুনিয়ার ব্যাংক চিনলেন, ব্যাংকে পয়সা পেলে সেখানে রেখে দিচ্ছেন, মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক। আখিরাতের একটা ব্যাংক করেন না ভাই। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের আমল আমাকে দিতে হবে না, আপনার জন্য রাখবেন। গত জুমায় বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন 7 আসমানে ইব্রাহিম খলিলের সাথে দেখা হলো, ইব্রাহিম খলিল বলেন, মারহাবান বিয়া আখিস সালেহ, ও আমার ভাই, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তোমাকে নেককার বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। তবে তুমি তোমার উম্মতদেরকে গিয়ে বলবা, জান্নাতুন তাইয়্যিবাতুন, জান্নাতের মাটি হলো সীমাহীন পবিত্র,
সেই জান্নাতের মাটিতে কোনো টিলা নাই, কোনো উঁচু নিচু নাই, সমান জায়গা। আজকে মেরাজ থেকে গিয়ে তোমার সকল উম্মতদেরকে বলবা এখন থেকে জান্নাতে বাগান করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন, ও আমার জাতির পিতা ইব্রাহিম, জান্নাতের বাগান কেমনে হবে? বলে আপনার উম্মতরা দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বলবে, সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। কয়েকজন বলেছেন, বাকিরা বলতেছেন না। বলে হুজুর গাছ হলো আমার লাগবে না, আমার দুনিয়ার গাছ লাগবে, সেই জন্য বলতেছেন না। আমি জানি যাদের জান্নাতে গাছ লাগবে তারা হলো, বলুন না একটু সুবহানাল্লাহ। রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেল, আরেকবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতে আরেকটা গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সাথে সাথে জান্নাতের দরজা খোলা হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহর বলার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল বলেছেন হাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টা কালাম হচ্ছে বেশি প্রিয়। বান্দার কাছে খুব সহজ, আল্লাহর কাছে কিন্তু খুব দামি। বুখারী শরীফের কথা আপনারা সবাই শুনছেন। বুখারী শরীফ নামে একটা কিতাব আছে, সেটা শুনছেন সবাই? কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? বুখারী শরীফ। কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কোরআন শরীফে যেন কোনো সন্দেহ নাই, বুখারীতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফে যেন কোনো ভেজাল নাই, ভুল নাই, বুখারীতে কোনো ভুল নাই। বেশ কম কি, কোরআনটা আল্লাহর, বুখারীটা রাসূলুল্লাহ। সেই বুখারী শরীফের শেষ আয়াত, শেষ হাদিস, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে, হাদিস শেষ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়ে। তার অর্থ হচ্ছে দুনিয়ার মানুষরা তোমরা সহজ মনে করো, তোমাদের কাছে একেবারে সহজ, জিহ্বার মধ্যে কঠিন কিছু নাই। খাফিফাতান আলাল লিসান, জিহ্বাতে পড়া একেবারে সহজ। সাকিলাতান ফিল মিজান, জিহ্বাতে পড়া সহজ বলে দুনিয়াতে সহজ বলে, আখিরাতে সহজ নয়। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সীমাহীন বাড়ি। শুধু বাড়ি নয়, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে সীমাহীন প্রিয়। রাসূলে কথা বলতে বলতে শেষে বললেন মাত্র 2টা বাক্য, আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লায় বাড়ি, কিন্তু মানুষের মুখে সহজ। তোমরা চাইলে রাত দিন সেই 2টা বাক্য পড়তে পারো। নবী আবার বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন হলো পড়ুন একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না একবারে? কি সুন্দর সহজ। কত সূত্র মুখস্থ করেছেন, কত কিছু মুখস্থ করেছেন, কত দলিল মুখস্থ করেছেন, কিন্তু 2টা হাদিস, 2টা মাত্র বাক্য, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়ার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যায়, মিজানের পাল্লা ভারী হয়ে যায়, আমলনামা ভারী হয়ে যায়, বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন হাত্তা জাবাদা, সাগরের ফেনার মতো গুনাহ হলো, এগুলো পড়লে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহ মানুষকে জান্নাতে দেওয়ার জন্য কত বাহানা করেছেন, কত যে বাহানা করেছেন, তারপর আমার বান্দা সুখে থাক, শান্তিতে থাক, আমার বান্দা একটু নিয়ামত পাক। আমার বান্দা মাত্র 3 বার ইখলাস পড়বে, 1 খতম কোরআন শরীফ সওয়াব হয়ে যাবে। আমার বান্দা মাত্র 1 বার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। আমার বান্দা মাত্র 1 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ খুশিতে রহমতের জোশ মারবো। আমার বান্দা আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ আমার বান্দার সব বিপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। বান্দাকে মাফ করার জন্য, বান্দার পজিশন বাড়ার জন্য, বান্দার সম্মান বাড়ার জন্য সব ব্যবস্থা কে করেছেন? বাবা জানে সন্তানের কি মূল্য। সন্তানের চোখের পানি ফেললে মা বাপ সহ্য করতে পারে না, আল্লাহ জানে বান্দার কি মূল্য। বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। ও বান্দা, কেন আল্লাহকে ছেড়ে
কেন আল্লাহকে ছেড়ে, নবীকে ছেড়ে, কোরআন ছেড়ে দুনিয়ার পিছনে পাগল হয়ে গেলাম? পৃথিবীতে যতজন দুনিয়ার পাগল হয়ে গেছে, একজনও দুনিয়া থাকতে পারে নাই। শেষ পর্যন্ত দুনিয়া তাকে লাথি মেরেছে, যা বহুত দিন খাইছিস, আর খাইস না। কিন্তু যদি আখিরাতের পাগল হয়ে যাও, কোটি কোটি বছর সেখানে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর সাথে দেখা হওয়ার সাথে সাথে ইব্রাহিম নবী রাসূলকে কয়টা বাক্য শিক্ষা দিলেন? 4টা। বলুন কয়টা? আরো জোরে। 1 নাম্বার বলুন সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? রাস্তা দিয়ে হাঁটতেছেন, এগুলো পড়তে থাকেন। আল্লাহু আকবার। আমলনামা যোগ হচ্ছে, অ্যাকাউন্টে যোগ হচ্ছে। আপনি যদি এখান থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান, সহজ কথা বুঝেন, এখান থেকে সৌদি আরব যান, বাংলাদেশি টাকা সেখানে চলে না। আপনাকে মানি এক্সচেঞ্জে গিয়ে টাকা পরিবর্তন করতে হবে। কি করতে হবে? রিয়াল বানাইতে হবে অথবা ডলার বানাইতে হবে। বাংলাদেশের টাকা যেমন সৌদি আরবে চলে না রিয়াল ছাড়া, ডলার ছাড়া, বাংলাদেশের টাকা যেমন আমেরিকা চলে না, ডলার বানাইতে হবে। এই বাংলাদেশের ছবিগুয়া টাকা আখেরাত চলে না, আখেরাত আপনাকে ডলার বানাইতে হবে, সওয়াবের ডলার। হুজুর কেমনে সওয়াবের ডলার বানাবো? এই দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার অ্যাকাউন্টে সওয়াবের ডলার বানাইয়া দিবে। যাওয়ার সাথে সাথে কাট মারবেন, পরকাল থেকে সওয়াবের ডলার নেবেন। আল্লাহু আকবার। তারপরে সওয়াবের ডলার টেনে টেনে সব কাজ করার সুযোগ কে করে দিবে? আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য কত ব্যবস্থা করেছেন। রাস্তাঘাটে ময়লা হয়, এগুলো পরিষ্কার করে মেটররা, তারপরেও ময়লা কিছু থেকে যায়। কিন্তু প্রবল বৃষ্টি যখন হয়, সব বৃষ্টি পুরা রাস্তা পরিষ্কার হয়ে যায় কিনা? নালা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, ক্যাটস এন্ড ডগস, মশলদারে বৃষ্টি বলে সব যেমন নাকি পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার কাছে ক্ষমা চায়, দোয়া করে, গুনাহ মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিই। তারপরে কিছু থেকে যায়, আমি সবে বরাত, সবে কদরের নাম দিয়ে মুষলধারে রহমতের বৃষ্টি দিই, রাস্তা যেমন পরিষ্কার হয়ে যায়, আমার বান্দার সব গুনাহ আমি পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম। ও আমার উম্মতরা শুনো, একজন মানুষের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, নদী থাকে, ওই নদীতে যদি গোসল করে দিনে 5 বার, শরীরে কোনো গুনাহ শরীরে কোনো ময়লা থাকবে কিনা? থাকবে না। আমাদের পাশে কর্ণফুলী আছে, চট্টগ্রাম শহরের যত মানুষ আছে সবাই যদি কর্ণফুলীতে গোসল করে দিনে 5 বার, কোনো গুনাহ কোনো ময়লা থাকবে? রাসূল বলেছেন, নামাজ হলো সেই রকম, দিনে 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, দিনে 5 বার নামাজ পড়লে কোনো গুনাহ থাকে না। যারা নিয়মিত নামাজ পড়ে তারা কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলেছে আমি বলার আগে। যারা 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, তাদের মুখ দিয়ে সহজে সুবহানাল্লাহ বের হবে না, কারণ হুজুর পড়ি না ঠিকভাবে, কত গোলমাল হয়ে যায়। আগামীকাল থেকে পড়ব, সেই নিয়ত হলো পড়ি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকে না, 5 বার গোসল করলে কোনো ময়লা থাকে না। রাসূলুল্লাহ এইভাবে দৃষ্টান্ত দিয়ে উম্মতকে বাঁচানোর জন্য ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে রমজান আসতেছে, কত গুনাহ মাফের একটা মৌসুম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি রমজান মাসকে সুন্দরভাবে কাটাবার তৌফিক আমাদেরকে দান করো। আগামী জুমায় বলবো রমজান মাসে কি কি কাজ করতে হবে পরিকল্পনা, ইনশাআল্লাহ আগামী জুমায় সেটা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজানের প্রস্তুতি সম্পর্কে সামনে আসতেছে শবে বরাত, সেদিন দায়িত্ব সম্পর্কে বলবো। এখন শুরু হয়েছে শাবান মাস। কি মাস এটা? কি মাস? সবাই মুখস্থ করেন, শাবান, সিন আইন বা আলিফ নুন, শাবান। আরো জুড়ে শাবান। এই শাবান লিখতে 5টা হরফ, 5টা হরফের 5টা মর্যাদা,
প্রথম শিন দিয়ে শারাফাত, যে বান্দারা এই মাসকে গুরুত্ব দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার আইন, আইন মানে উলুন, মর্যাদাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে যে বান্দারা গুরুত্ব দেয় ইবাদতের মাধ্যমে তাদেরকে আল্লাহ উঁচু মর্যাদায় পৌঁছায়া দেন, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো বা শব্দের অর্থ হচ্ছে বিররুন। এই শাবান মাসে যারা ইবাদত করে, নেক কাজ করে, তাদেরকে আল্লাহ নেক বান্দা হিসেবে, বিররুল ওয়ালিদাইনের মতো পূর্ণ বান্দা হিসেবে লিখে দিবেন। এরপর হচ্ছে আলিফ, আলিফ মানে উলপদ। যারা শাবান মাসে বেশি বেশি ইবাদত করে, বিশেষ করে 7টা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন, উলফত করেন, মোহাব্বত করেন। এরপর হচ্ছে নুন, নুন দিয়ে হচ্ছে নূর। যারা শাবান মাসে ইবাদত করে আল্লাহ তাদের চেহারার মধ্যে নূর তৈরি করে দেয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র, 12 মাস সব মূর্তির নামে, দেবতার নামে, সবগুলো একটা উপকার নাই মানুষের, সবগুলো হচ্ছে বিভিন্ন নামে। আর আরবিতে প্রত্যেকটা মাসের অনেক গুরুত্ব আছে, কারণ আরবি হচ্ছে আল্লাহর মাস, প্রত্যেকটা মাসের আলাদা মাহাত্ম্য মর্যাদা আছে। এই শাবান মাসের এত গুরুত্ব, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাওয়ী হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক মুসলমান আছে আয়েশা সিদ্দিকার নাম শুনে নাই, এমন অনেক মুসলমান আছে। আপনারা কেউ আয়েশা সিদ্দিকার নামটা শুনেছেন নাকি? সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল চন্দনাইশ নাকি 2000। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে রাসূলের স্ত্রীর নাম, রাসূলের বউয়ের নাম কি? আয়েশা। বলুন সবাই। এগুলো নাম জানতে হবে, ইসলামী বায়োগ্রাফি আমাদেরকে জানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন আয়েশা সম্পর্কে তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ইলম দিয়েছে সব ইলম আমাকে দিয়েছেন, আর আয়েশা সিদ্দিকা ফটোকপি করে ইলমের অর্ধেক আয়েশা নিয়ে গেছে। অর্ধেক ইলম আল্লাহ আয়েশাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। কি মহিলা! একজন মহিলা পর্দার আড়ালে হাজার হাজার হাদিস পড়াতেন, সুবহানাল্লাহ। ডাইরেক্ট রাসূল থেকে ফটোকপি করে মেশিনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলম নিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলা, যেই মহিলা রানের উপর রাসূলুল্লাহ দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেলেন, সুবহানাল্লাহ। আয়েশা তো সেই মহিলা, যেই মহিলার গড়টাই রাসূলুল্লাহর রওজা শরীফ, সুবহানাল্লাহ। রাসূল বর্তমান রওজা শরীফ যেটা, সেটা কার ঘর ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীরা যেখানে আল্লাহর কাছে যায় হাকিয়া নিয়ে বহন করে অন্য কাছে, অন্য কানে নিয়ে যায় না, সেখানে ওনাদেরকে রাখতে হয়। আল্লাহ রাসূলকে আয়েশার ঘরে রাখা হয়েছে। অনেক ফজিলত, আয়েশার সেদিকে যাচ্ছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন স্বামী ভালো নাকি 14 নম্বর বাটফার সবচাইতে বেশি কে জানে? স্ত্রীরা জানে। দুনিয়ার সবখানে বুজুর্গি চললো, স্ত্রীর কাছে বুজুর্গি চলে না। স্ত্রী বুঝে তুমি কত নম্বর বাটফার, কারণ স্ত্রী জানে আমার স্বামীটা বাহির থেকে কেউ মেহমান আসলে দরজা দিয়ে যখন নক করে, ছেলে গিয়ে বলে আপনি কাকে চাচ্ছেন, বলে তোমার আব্বুকে। ছেলেকে বলে তোমার, মেহমানকে বলে বাপ, বলে তোমার, মেহমানকে বলো আমার আব্বা নাই। ছেলে এসে বলে আমার আব্বা বলছে আমার আব্বা নাই। এগুলো সবখানের জন্য সত্য কথা হলো, স্ত্রীর জন্য কি সব জানা কথা। তুমি যে কত নম্বর বাটফার, ঘরে থেকেও নাই বলে জবাব দাও, এটা কে জানে? বলেন না ভাই। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সদাচরণ করো। তারা যদি উল্টে যায় তোমার কিন্তু খবর আছে। আমাদের দেশের অনেক জনেরা স্ত্রীকে বান্দি মনে করে, নিজেকে নবাব নসরুল্লাহ খান মনে করে। রাসূল বলেছেন না, তুমিও তার অর্ধেক, সেও তোমার অর্ধেক, একজন অপরজনের সাথে মিলে জুলে থাকো। এটা হলো আল্লাহর সুন্নাত, আল্লাহর রহমত। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যে কত ভালো মানুষ ছিল শুনো। মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা শাহরান ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি স্ত্রী সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ রসুল রমজান ছাড়া সবচাইতে বেশি বেশি রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? বর্তমানটা কোন মাস? এই মাসে রসুল বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, লিমা আরাহু সাইমান, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত বেশি রোজা রাখেন? লিমা আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু কাসীরান মিন সিয়ামিহি মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ শাবান মাসে কেন বেশি রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা কারণে আমি শাবান মাসে বেশি রোজা রাখি। এক নাম্বার, কানা ইয়াসুমু শাবানা কুল্লুহু ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহর হাবিব অনেক রওয়ায়াত আছে পুরা শাবান মাস রোজা রাখতেন, অথবা শাবান মাসের বেশি দিন রোজা রাখতেন, মাত্র কয়েকদিন ছেড়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আমার বন্ধুগণ পালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে একটা সন্তান ছিলেন, তার নাম ছিল ওসামা বিন যায়েদ। রাসূলুল্লাহ সীমাহীন ভালোবাসতেন ওসামা বিন যায়েদকে। ওসামার পেশাবখানা ছিল রাসূলুল্লাহর কুল। 5টা ছেলে পেশাব করতেন, পায়খানা করতেন আমার নবীর কুলে। একজন হলো হাসান, আরেকজন হলো হোসাইন, আরেকজন হলো ওসামা। এত বেশি ভালোবাসতেন, নবীর কুলে পেশাব করে দিতেন। আজকে আমরা তো কোনো ছোট বাচ্চা পেশাব করে তাড়াতাড়ি ফেলে দিই, ডাকি বউকে, এই ধর তুই ছেলে নিয়ে যা, আমার শরীর নাফাক করে ফেলেছে। ভাইজান আপনি কত করেছেন নাফাক, আপনার মায়ের কুল। বিরক্ত হওয়ার কিছু নয়, ছোট ছেলেদের প্রতি আল্লাহর রহমত স্পেশাল। ওই ছোট বাচ্চারা ফেরেশতা তুল্য। এই যে আমার ভাই ছোট বাচ্চাকে নিয়ে আসছেন, এটা একদিনের জন্য ভবিষ্যতের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট। এই বাচ্চাকে বুকে নিয়ে হাতে নিয়ে মসজিদে আসবেন, একদিন আপনি থাকবেন না, আপনার সন্তানকে দেখে বলবে আমার বাপজান আমাকে মসজিদে নিয়ে যেত কুলে করে। স্মৃতিটা কিন্তু দেখে যাবে, এমন একটা সময় আসবে আমরা মসজিদ থাকবো না, আমাদের বাচ্চারা দখল করবে। সেজন্য প্রত্যেকের উচিত হলো বাচ্চাদেরকে নিয়ে আসা। বাচ্চারা যদি দুষ্টামি করে বিরক্ত হওয়া যাবে না। ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন, যেই মসজিদে পিছনে বাচ্চারা চেঁচামেচি করে, মনে করতে হবে সেই সমাজে আল্লাহর ওলি তৈরি হবে। যেখানে বাচ্চা নাই সেখানে ভবিষ্যৎ প্রজন্ম মুসল্লি পাবে না। কারণ আমরা চলে গেলে মসজিদ কে দখল করবে? সেজন্য বাচ্চাদেরকে এখন থেকে নিয়ে আসে অভ্যাস করতে হবে। জুমার দিন যখন টাকা দেন বাচ্চার হাত দিয়ে দেওয়াবেন, তখন তার মেন্টালিটি একটা কাজ করবে, আল্লাহ রাস্তায় টাকা দিতে হয়, মসজিদে টাকা দিতে হয়। নিয়ত করবেন, আল্লাহ আমার এই বাচ্চার হায়াত দেওয়ার জন্য আমি ওনার হাত দিয়ে টাকা দেওয়াচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার সময় যে কোনো সময় কোনো ফকির আসলে রাসূল সাহাবীদেরকে বলেন, আমি তো দেব, তোমরা দেওয়ার জন্য সুপারিশ করো। সাহাবীরা বলেন, হুজুর কিছু দান করেন না। রাসূল বলেন, আমি দান করে সওয়াব পেয়েছি, তোমরা সুপারিশ করে সওয়াব পেয়েছ। আমি দানের কথা বললে আপনারা সুবহানাল্লাহ কম বলবেন, আমি জানি। হয়তো হুজুর লাইন দিয়ে কোন দিকে আবার মসজিদের জন্য টাকা তুলবে, সেজন্য সুবহানাল্লাহ বলতেছেন না। আজকে তুলবো না, একটু বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ রাস্তায় আনার জন্য কত প্র্যাকটিস, কত পন্থা অবলম্বন করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুলে পেশাব করতেন উসামা বিন যায়েদ। তিনি মোহাব্বত করে রাসূলকে বলেন, হুজুর আপনি শাবান মাসে কেন বেশি রোজা রাখেন আমাকে একটু বলেন। রাসূল বলেছেন, আমি শাবান মাসে বেশি রোজা রাখি দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু মিনহু বাইনা রজব ওয়া রমাদান। দুইটা মাস হলো সীমাহীন পবিত্র, একটা হলো রজব মাস, আরেকটা হলো রমজান মাস। দুইটা মাস বেশি দামি, কেউ বুঝে থাকলে বলুন কয় মাস বেশি দামি? একটা হলো রজব, আরেকটা হলো রমাদান। রজব মাস কেন দামি? দীর্ঘদিন বলেছি, রজব মাস হলো ডাইরেক্ট আল্লাহর মাস, আর রজবু শাহরুল্লাহ। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, রজব মাস হচ্ছে শাহরুল হারাম, নিষিদ্ধ মাস। আর রমজান মাস তো মানুষের গুনাহ ক্ষমা করার শ্রেষ্ঠ মাস। সুতরাং রজবও দামি, রমজানও দামি। মাঝখানে শাবানকে কম গুরুত্ব দিতে চাইবে, সেজন্য আমি রাসূল দুই গুরুত্বপূর্ণ মাস রজব এবং রমজানের মাঝখানের মাস শাবানকে বেশি গুরুত্ব দিই। সুবহানাল্লাহ।
অনেক সময় দেখা যায় আমরা দুই গুরুত্বর মাঝখানে সময়টাকে গুরুত্ব দিতে চাই না, ওই সময় ফেলা নষ্ট করে দিই। যেমন পরীক্ষার আগে সময়টাকে যে গুরুত্ব দিই, বছরের শুরুতে সেই গুরুত্ব দিই না। এই পরীক্ষা দেবো আর কি, পরীক্ষার আগে দিয়ে সিলেবাস দেখে সাজেশন দেখে দিনে দিনে রেডি হয়ে পরীক্ষা দিয়ে ফেলবো। কিন্তু আমি যদি বছরের আগে থেকে গুরুত্ব দিই, তখন পরীক্ষা সহজ হয়ে যাবে না? সেজন্য রসুল বলেছেন শাবান মাসে মানুষ কম গুরুত্ব দেয়, কারণ রজবকে বেশি গুরুত্ব দেয় শাহরুল্লাহ হিসাবে, রমজানকে বেশি গুরুত্ব দেয় গুনাহ মাফের মাস হিসাবে, কিন্তু রজবকে শাবানকে কম গুরুত্ব দেয়। অন্যরা যেখানে গুরুত্ব কম দেয় সেটাকে আমি রসুল গুরুত্ব বেশি দিই। সুবহানাল্লাহ। শাবান মাসে বেশি বেশি রোজা রাখা 2 নম্বরে কারণ ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন শাবান মাসকে বেশি বেশি গুরুত্ব দিই 2 নম্বর কারণ হলো বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাসে। আমি রসুল চাই আমার আমল যখন আল্লাহর কাছে পেশ হবে, আমার উম্মতের আমল যখন পেশ হবে, তখন আমার উম্মত যাতে অবশ্যই রোজাদার থাকে। সুবহানাল্লাহ। মিস্ত্রি যখন কাজ করে, মালিক আসতেছে, এমন সময় মিস্ত্রি সারাদিন সকাল থেকে কাজ করেছে, কিন্তু 2টা বাজে ঘুমাই গেছে, 3টা 4টা, মালিক আসলো 4টা বাজে ঘুম অবস্থায় পেল। প্রত্যেক মালিকই মনে করবে সারাদিন ঘুমাই, ঠিক কিনা? কিন্তু সকাল থেকে ঘুম, দিনের 1টা বাজে কাজ শুরু করেছে, মালিক এসে দেখতেছে হুরুস্তুল কাজ। সে যে 4 ঘন্টা ঘুমালো সেটা মাথায় আসবে না, আমি কাজ অবস্থায় আমার মিস্ত্রিকে পেয়েছি। বুঝেন কিনা? অনুরূপভাবে আল্লাহর হাবিব বলেছেন আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ হয়, যেদিন পেশ হয় সেদিন আমি রোজাদার থাকতে চাই। আল্লাহ যাতে বলে আমার বান্দারা রোজা অবস্থায় তার আমল পেশ হয়েছে। কাজ অবস্থায় পেলে মালিক খুশি বেশি না কম? বেশি খুশি। আমাদেরও রোজা অবস্থায় পেলে আল্লাহ আমল কবুল করবে, সেজন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি। এখানে একটা কথা আমাদের জানা দরকার, বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ হয় 4 ভাগে। কয় ভাগে? আরো জুড়ে। একটা হলো দৈনন্দিন, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো মাসিক, আরেকটা হলো বাৎসরিক। আমরা যেমন ব্যবসার হিসাব করি, দৈনন্দিন হিসাব করি ডেলি কয় টাকা লাভ হলো, আরেকটা সাপ্তাহিক হিসাব করি এ সপ্তাহের মধ্যে আমার আয় ব্যয় কেমন হলো, আরেকটা মাসিক যেহেতু স্টাফ কর্মচারীদের বেতন দিতে হয়, দোকান ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, সব মিলে গিয়ে আর কত টাকা থাকলো। আরেকটা হলো পুরা বাৎসরিক, এটাকে অনেকে নিকাশ বলে। একটা হলো হিসাব, আরেকটা হলো নিকাশ। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ও আমার বান্দারে শোনো, তোমার প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে একবার দৈনিক পেশ করা হয়, ফজরের সময় আর মাগরিবের সময়। সেজন্য রসুল বলেছেন আমার যে সমস্ত উম্মতরা ফজরে হাজির হয়, মাগরিবে হাজির হয়, ওনার আমলগুলো আল্লাহ দরবারে বেশি কবুল হয়। আসতে সুবহানাল্লাহ। ব্যাখ্যা করতেছেন আমি জানি আসতে হবে সুবহানাল্লাহ, কারণ ফজরে মুসল্লি খুব কম। জুমার দিনে যে পরিমাণ মুসল্লি ফজরে তার 100 ভাগের 1 ভাগও নাই। যেদিন জুমার দিনের মুসল্লি ফজরে হবে সেদিন ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন ফজরের নামাজ সবার জন্য সহজ, কিন্তু মুনাফিকরা ফজরে আসতে পারে না। আমি আপনাদেরকে মুনাফিক বানাতে চাই না, রসুলের হাদিসটা পৌঁছাইয়া দিলাম। যদি আমরা বেশি বেশি ফজরে নামাজ পড়ি, তখন আমাদের নামটা মুনাফিকের লিস্ট থেকে কেটে দিবেন কে? আমার দেশের মানুষরা ফজরে হাজির হতে চায় না, কিন্তু জানাজায় বেশি হাজির হয়। নেতৃত্ব দিতে গেলে বুট চাইলে কোন নামাজ বেশি হাজির? জানাজায়। কারণ সেখানে ইমাম সাহেবকে বলে 5 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে। আমার ভাইয়েরা, আমি আসছি মানে এটা বুঝাই দিবে। তো তুমি যদি এত বুট চাইতে চাও, ফজর আসো না কেন? বল হুজুর আমি তো আসলে ধোঁকাবাজ মুসলমান, আমি ফজরে হাজির হতে পারবো না, আমি জানাজায় হাজির হইতে পারবো, প্রয়োজনে ঢাকা থেকে এখানে চলে আসবো। অথচ জানাজা হচ্ছে ফরজে কিফায়া, ফজর হচ্ছে ফরজ আইন। 1 লক্ষ জানাজা এক জায়গায় রাখলেও ফজরের নামাজের সমান হবে না।
যার মূল্য তার বেশি। কিন্তু ফজর নামাজের এত মূল্য, রাসূল বলেছেন যারা ফজর নামাজে হাজির হয় তাদের আমল নামা আল্লাহর কাছে পেশ হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আমার বান্দা দিন শুরু করেছে নামাজের মাধ্যমে। যারা পারেন তারা হলো বলুন সুবহানাল্লাহ, সবাই না বলল। সেজন্য রাসূল বলেন দৈনিক আমল পেশ, সাপ্তাহিক আমল পেশ হয় সোমবার আর বৃহস্পতিবারে। ইউরাজু আমালান নাসি ফি কুল্লি জুমাতিন মাররাতাইন ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, হাদিস বুখারী শরীফ। সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমল পেশ করা হয়। কি আমল? সাপ্তাহিক। বলুন কি আমল? আরো জোরে। রাসূল বলেছেন আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখি, কারণ যেদিন সাপ্তাহিক আমল পেশ হয় সেদিন যাতে আমি রোজাদার থাকি। শীতকালে রোজা রাখতে সহজ, এই জন্য সুবহানাল্লাহ বলেন না ভাই, দিন তো সহজে চলে যায়। সাপ্তাহিক আমল কিন্তু রাসূল বলেছেন ওই দিন যারা একজন অপরজনের সাথে কথা বলে না, এমন লোক আছে কি নাই? ভাইয়ের সাথে ভাই বলে না, বোনের নাম সহ্য করতে পারে না, এমন লোক আছে কি নাই? রাসূল বলেন আল্লাহর কাছে যখন সোমবারে আমল পেশ করা হয়, আল্লাহ সাথে সাথে বলবেন ওই আমলটা এখন রাখ, এটা রাখ। কোনটা? বলে যারা ভাই ভাই কথা বলে না, যাদের অন্তরে হিংসা আছে, যারা মারামারি করে, যারা মানুষ মারে, পাথর মারে, মানুষ মারি ফেলে, রাজনীতি করতে গিয়ে নমিনেশনের জন্য, ভোটের জন্য রক্ত জড়ায়, এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার ক্ষমতার জন্য মানুষের রক্ত নিয়ে খেলে, আছে কি নাই? তাদের কাছে রক্তের মূল্য নাই, ভোটের মূল্য বেশি, কমিশনার মূল্য বেশি, এমপি হওয়ার মূল্য বেশি। অথচ রাসূল বলেছেন 1 কোটি এমপি এক জায়গায় গেল, একজন মানুষের রক্তের মূল্য আরো বেশি। সুবহানাল্লাহ। তুমি যে পাথর মেরে মানুষ মারতেছো, তুমি কত বড় জালেম! তোমার স্বার্থের জন্য তুমি পাথর মেরে মারছো, তো তোমার স্বার্থের জন্য তুমি মানুষের রক্ত জড়াচ্ছ, তোমার স্বার্থের জন্য আরেকজন স্ত্রীকে তুমি বিধবা বানাচ্ছ, আরেকজন ছেলেকে তুমি এতিম বানাচ্ছ, আরেকজন মাকে মায়ের কুলখালি করতেছো। তোমার চাইতে কোটি গুণ কোটিওয়ালা, কোটিপতি এমপি মন্ত্রীরা সময়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই শেয়ারের জন্য তুমি মানুষ খুন করলা, এই শেয়ারের জন্য তুমি শেয়ার মারামারি করলা, এই পদ পাওয়ার জন্য তুমি এত কিছু করলা। বলো না নাউজুবিল্লাহ। তোমাকে তো কালকে পরশু চলে যেতে হবে। তুমি এমপি হওয়ার পরে একদিনও তো তুমি চেয়ারে না বসার আগে আল্লাহ তোমাকে টান দিতে পারে না? সেজন্য আমি এই পদের জন্য কেন মানুষ খুন করব? এই পদের জন্য কেন মানুষের রক্ত নিয়ে খেলবো? মনে রাখিও, যারা মানুষের রক্ত নিয়ে খেলা করে তাদের পরিণতি খুব ভয়াবহ হয়। তারা কোনোদিন এই চেয়ারে বসে শান্তি পাবে না, কারণ তোমার হাতে রক্ত লেগেছে। তুমি মানুষ খুন করেছো, তুমি পাথর মেরেছো, তুমি চাঁদাবাজি করেছো, তুমি অন্যায় করেছো, তুমি জুলুম করেছো। আল্লাহর কসম, তুমি চেয়ারে বসে শান্তি পাবে না। যার হাতে রক্ত লাগে তার কাছে কি শান্তি থাকে? যেভাবে তুমি অন্যজনকে খুন করেছো, অতি সত্বর আল্লাহর পক্ষ থেকে তোমারও সেই কঠিন পরিণতি হবে। তোমার ছেলে বিধবা হবে, তোমার ছেলে এতিম হবে, তোমার স্ত্রী বিধবা হবে। মনে রাখিও, এটা ডায়েরি লিখে রাখিও। আমরা বারবার বলতাম 17 বছর কোনো জালেম পৃথিবীতে টিকতে পারে নাই, পারবেও না। এটা প্রত্যেক সময় আমরা বলতাম। ইতিহাস সাক্ষী, ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, হামান টিকে নাই, সাদ্দাত টিকে নাই, কারুন টিকে নাই। সব আল্লাহ ফায়সালা করেন। যারা যেভাবে জুলুম করে তাদের পরিণতি সেভাবে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই আমার রোজা অবস্থায়। সোমবারে রাসূল রোজা রাখতেন। আর কোন দিন? এই তো দিনগুলো মনে রাখবেন, কারণ এই 2 দিন বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু যেই বান্দারা 2 জনে কথা বলে না তাদের আমল আল্লাহ স্থগিত রাখেন। রাসূল বলেছেন ওই 2 জনের মধ্যে সবচাইতে ভালো মানুষ যে আগে সালাম দিয়ে অপর ভাইকে বুকে গ্রহণ করে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। সব বুখারী শরীফের হাদিস বলতেছি আজকে। কোনো গন্ডগোল থাকলে আগে সালাম দিয়ে তাকে বুকে নিবেন। ভাই আমার কোনো ভুল হলে মাফ করে দিন। সমাজ শান্তির জন্য রাসূল কত পদক্ষেপ নিয়েছেন। 3 নাম্বার মাসিক পেশ হওয়া। রাসূল বলেছেন প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ 3টা রোজা, আইয়ামুল বীজের রোজা। যারা এই 3টা রোজা রাখবে কিয়ামতের দিন তাদের চেহারা সবচাইতে বেশি সুন্দর হবে। 10 জনে সুবহানাল্লাহ বলছেন, বাকিরা বলেন নাই। সামনে থেকে রাখবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেছেন বাৎসরিক আমল পেশ হয় শাবান মাসে, সেজন্য শাবান মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন। কারণ রসুল বলেছে, আল্লাহ রব্বুল আলমিনের হাদিসে কুদসিতে বলেছেন as-sawmu li ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, যারা রোজা রাখে তাদের আমল নামা আমি আল্লাহ নিজেই তাদেরকে পুরস্কার দিই। সুবহানাল্লাহ। সুতরাং সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, দৈনন্দিন রোজা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সামনে রাখবো সেই নিয়ত হলো, বলুন সপ্তাহে কয় দিন রোজা? সোমবার। মাসে কয় দিন? 3 দিন, 13, 14, 15। এরপরে বাৎসরিক শাবান মাসে বেশি রোজা রাখতেন। শাবান মাসের 7টি কাজ। 1 নম্বর কাজ, এই শাবান মাসে রসুল বেশি নফল ইবাদত করতেন। তার কারণ হলো রমজানে যাতে কোনো ধরনের ঘাটতি না হয়। 2 নম্বর কাজ, শাবান মাসে রসুল যাকাত দিতেন। কেন? আপনি যদি শাবান মাসে হিসাব করে যাকাত দেন, ইফতারি দেন, সেহরি খাবার ব্যবস্থা করে দেন, আপনার এই টাকা দিয়ে গরিবরা রোজা রাখবে। যদি ঈদের সময় যাকাত দেন, এই টাকা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, ফুল কিনবে, গাড়িতে চড়বে, বেড়াইবে। সুতরাং আপনি যদি চান আপনার টাকা দিয়ে ইবাদত করুন, তাহলে শাবান মাসে তালিকা করে ইফতারি পৌঁছাইয়ে দেন, সেহরি পৌঁছাইয়ে দেন। মাল পৌঁছানোর চাইতে সবচাইতে দামি হলো টাকা পৌঁছানো। কারণ যার যেটা দরকার সেটাতে আপনার টাকা দিয়ে কিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের 3 নম্বর কাজ হলো এই শাবান মাসে কাউন্টার করা কখন রোজা আসবে। যারা ফেসবুক যুদ্ধ আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, সওয়াব কামানোর সুযোগ। আপনি এখন থেকে লিখেন রোজা বাকি আর মাত্র 27 দিন, রোজা বাকি আর মাত্র 28 দিন, আর মাত্র 15 দিন। প্রত্যেক দিন একটা একটা ফুস দেন আল্লাহকে খুশি করার জন্য। রোজার হিসাব এখন থেকে গণনা করা শুরু করেন। শাবান মাসের 3 নম্বর কাজ। শাবান মাসের 4 নম্বর কাজ, এই মাসে রমজানের মাসলা মাসাইলগুলো জেনে নিন হুজুর থেকে। হুজুর এইভাবে করলে রোজা কেমনে হবে, ওভাবে করলে কেমনে হবে, তারাবি কেমনে পড়তে হবে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি শাবান মাস থেকে হুজুর তারাবি পড়বো, কিন্তু 8 রাকাত 20 রাকাত পড়বো না। মসজিদের আগের কাতারে বসবো। 8 রাকাত শেষ হলে সবার মাথার উপর লাথি মেরে আমি কিন্তু পালিয়ে যাব। কারণ আমি বুঝাইয়ে দেবো আমি এখানে সবচাইতে বেশি হাদিস জানি। আমার ভাইয়েরা, এগুলো পরিবর্তন করেন। শাবান মাসে রমজানের মশালাগুলো, তারাবির মশালাগুলো আস্তে আস্তে শিখে নেন। শাবান মাসের 6 নম্বর কাজ হলো একটা পরিকল্পনা করেন আপনি রোজাটা কিভাবে কাটাবেন। বিশাল নিয়ামতের মাস। আগামী জুমায় আমি একটা পরিকল্পনা দেব আপনাদেরকে ইনশাআল্লাহ, কিভাবে রমজানগুলো কাটালে আপনার শ্রেষ্ঠ রমজান হবে। শাবান মাসের 7 নম্বর কাজ হলো অতীতে কোনো কারণে রোজা রাখতে পারেন নাই মহিলারা, অসুস্থতার কারণে, মাসিকের কারণে অনেক রোজা রাখতে পারে নাই। আপনি যদি নতুন একটা বিল্ডিং করতে চান, সবাইকে প্রশ্ন করি আগের কাজ কি? পুরাতন বিল্ডিং ভেঙে ফেলা, ঠিক কিনা? সুতরাং রমজান মাস আসার আগে যার যে রোজাগুলো বাকি আছে এখন থেকে রাখা শুরু করুন। আমি আমার গত বছরে 3টা রোজা বাদ গেছে, এখন থেকে রাখা শুরু করুন, যাতে রমজান থেকে নতুন করে আবার সুন্দরভাবে রোজা রাখতে পারেন। এই 7টা কাজ আমরা শাবান মাসে করব ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া